পোস্ট অফিসের মাধ্যমে আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা সংগ্রহ করেছি। তো আপনি কিভাবে রিনিউ করার পরে পোস্ট অফিসের মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্সটা সংগ্রহ করবেন, এই প্রসেসটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো প্রসেসটা দেখার পূর্বে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যদি আপনার এনআইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের সাথে কোনো ধরনের অসামঞ্জস্য থাকে, অর্থাৎ নামের সাথে বাবা মা কিংবা আপনার জন্ম তারিখের কোনো ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে সেই সমস্যাগুলো আগে থেকে সলভ করে নিতে হবে। তো সেই সমস্যাটা সলভ করার জন্য একদিনেই সম্ভব। তো সেটা কিভাবে সলভ করবেন এটা নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও করা আছে। ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আই বাটনেও দিয়ে দিব, আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন। তো ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, তো পরবর্তীতে আপনার এনআইডি কার্ড এবং আপনার ড্রাইভিং লাইসেন্স যদি সেম সেম থাকে, তাহলে আপনি কিভাবে নবায়নের জন্য আবেদন করবেন। সর্বপ্রথমে চলে আসবেন bsp.brt.gov.vd ওয়েবসাইটটিতে। এখানে আসার পরে যদি আপনার এখানে কোনো ধরনের অ্যাকাউন্ট করা না থাকে, আপনাকে নিবন্ধন করতে হবে। নিবন্ধনে এসে এখান থেকে জন্ম তারিখ দিবেন, আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে বায়োমেট্রিক করা একটা মোবাইল নম্বর এখানে দিতে হবে। তো এগুলো দেওয়ার পরে এখান থেকে অনুসন্ধান করলেন কিন্তু আপনার ফোনে ওটিপি চলে যাবে এবং ওটিপিটা দেওয়ার পরে পাসওয়ার্ড সেট করবেন। দেন পাসওয়ার্ড সেট করলেই কিন্তু কমপ্লিট। তো এরপরে হচ্ছে আপনি এখান থেকে প্রবেশ করুন, এই অপশনটিতে ট্যাপ করবেন। যদি অলরেডি আপনার অ্যাকাউন্ট করা থাকে, আপনি এখান থেকে ফোন নাম্বার এবং আপনার সেই পাসওয়ার্ড দিয়ে এখান থেকে জাস্ট লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পরে আমরা এই অপশনটি এখানে পাবো। যদি আপনার আইডিটি ভেরিফাই করা না হয়ে থাকে, তাহলে এখান থেকে প্রোফাইল অপশনে চলে আসবেন এবং এখান থেকে প্রোফাইল এই অপশনটিতে ট্যাপ করবেন। এখানে ড্র্যাগ করে যদি একটু নিচে চলে আসেন, ইউজার নামের পাশে একটা রিলোডের অপশন পেয়ে যাবেন। রিলোডের অপশনটাতে একবার রিলোড দিবেন, দেন এখান থেকে একদম নিচে সাবমিট অপশন কিংবা প্রোফাইল হালনাগাদ অপশনে ট্যাপ করবেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা হালনাগাদ হয়ে যাবে। এই কাজটুকু যদি করতে পারেন, এরপরে আপনি ড্রাইভিং লাইসেন্সের এই অপশনটাতে চলে আসবেন। ড্রাইভিং লাইসেন্স এই অপশনটিতে ট্যাপ করবো এবং এখান থেকে ড্রাইভিং লাইসেন্স নবায়ন অপেশাদার অপশনটিতে ট্যাপ করে দিব। তো এখানে আসার পরে ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নাম্বারটা লিখবো এবং রেফারেন্স নাম্বারটা লেখার পরে অনুসন্ধান করলে কিন্তু আগের ড্রাইভিং লাইসেন্সের যাবতীয় ইনফরমেশনগুলো আমরা এখানে দেখতে পারবো। রেফারেন্স নাম্বারটা আপনার আগের ড্রাইভিং লাইসেন্সের পিছনের সাইড অর্থাৎ ব্যাক সাইডের যে কোনো এক জায়গায় ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বারটা থাকবে। রেফারেন্স নাম্বারটা যদিও অনেক ছোট অবস্থায় থাকে, অনেক সময় চোখেও পড়ে না, সো ভালো করে দেখে নেবেন রেফারেন্স নাম্বারটাতে কি লেখা আছে। অনুসন্ধান কমপ্লিট হলে আপনার আগের রেফারেন্স নাম্বারের নম্বর সহ ডিটেল ইনফরমেশন গুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। যদি আপনার ড্রাইভিং লাইসেন্সের কোনো ধরনের কারেকশন থাকে, তাহলে কারেকশন অপশন থেকে কারেকশন গুলো করে নেবেন। এখানে একটা কারেকশন অপশন পেয়ে যাবেন। তো আমি যেহেতু এখানে কারেকশন অপশন একটা ছিল, সেক্ষেত্রে কারেকশন দিয়েছি। আপনার যদি এনআইডির সাথে সব ধরনের ইনফরমেশন ঠিক থাকে, তাহলে আর কারেকশন অপশন দেওয়ার প্রয়োজন নেই। তো আপনি বাকি নিচের ইনফরমেশন গুলো দেখে নেবেন, যেসব ইনফরমেশন গুলো গ্যাপ থাকবে, আপনার এখানে পেশা, শিক্ষাগত যোগ্যতা, এগুলো গ্যাপ থাকতে পারে, সো এগুলো আপনি এখান থেকে ফিল আপ করে নেবেন। পেশা আপনার পেশা দিয়ে নেবেন, দেন এখানে নিচে চলে আসবেন সেকশন বি তে। এখানে সংযুক্তি হিসাবে আপনার জাতীয় পরিচয়পত্রটা অবশ্যই একই পেজের মধ্যে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রটা আপলোড করে দিবেন। এরপর হচ্ছে বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের কপিটাও আপনি এখানে আপলোড করে দিবেন। কিভাবে ড্রাইভিং লাইসেন্সের কপি এবং জাতীয় পরিচয়পত্র এগুলো সাইজগুলো ছোট করবেন, অর্থাৎ এখানে আপলোড করার সময় কিন্তু আপনার এগুলো 600 কপির মধ্যে আপলোড করতে হবে। 600 কপির উপরে যদি হয়ে যায়, তাহলে কিন্তু এখানে আপলোড নিবে না। তো এইগুলা 600 কপির মধ্যে রাখার জন্য যে সিস্টেমে আপনি এগুলা সাইজগুলো কমাবেন, তো এখান থেকে আপনি গুগলে চলে আসবেন। গুগলে চলে এসে লিখবেন যে পিডিএফ কম্প্রেসড। ওকে, পিডিএফ কম্প্রেসড লেখার পরে কম্প্রেসড পিডিএফ অনলাইন এই ওয়েবসাইটে যাবেন এবং এখানে আপনার পিডিএফ ফাইলটা আপনি এখানে আপলোড করে দিবেন। ধরুন আমি সিলেক্ট পিডিএফ ফাইল দিলাম। এখান থেকে আমার আগের যে বড় ফাইলটা আছে, বড় ফাইলটা আমি এখানে আপলোড দিলাম। দেখুন এখানে কম্প্রেসড পিডিএফ এ দিবেন। কিছুক্ষণ সময় নেবে, আপনার এটা কিন্তু কম্প্রেস হয়ে গেছে। 2.5 MB একটা ফাইল মাত্র 86 কেবির মধ্যে চলে আসছে। ঠিক আছে, তো এটা এখান থেকে ডাউনলোড কম্প্রেসে দিলে কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে করে হচ্ছে আপনি ফাইলগুলো সাইজ কমিয়ে নিতে পারেন। তো এখান থেকে যেহেতু অলরেডি আমার সাইজ কমানো আছে, সেক্ষেত্রে আমি শুধু ফাইলগুলো আপলোড করব। সাইজ কমিয়ে এখানে ফাইলগুলো আপনি আপলোড করে দিবেন। দেন আপলোড করার পরে একদম নিচে চলে আসবেন। এখানে দেখবেন যে স্মার্ট কার্ড প্রাপ্তির একটা ঠিকানা আছে। তো স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা আপনি আপনার স্মার্ট কার্ডটা যেই অ্যাড্রেসে পেতে চান, সেই অ্যাড্রেসের ঠিকানাটাই এখানে আপনার দিয়ে দিতে হবে। সো এখানে দিয়ে দেওয়ার পরে এখানে সবকিছু যদি আপনার ঠিকঠাক থাকে, আপনি কি করবেন, এখানে অনলাইন ফি জমা একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনি অনলাইন ফি জমা এই অপশনটিতে ট্যাপ করে দিবেন। এরপরে আবারও নিচে চলে আসতে হবে, আপনার সবকিছু এখানে দেখাবে। তো এখানে দেখানোর পরে আপনার যেই
খরচের পরিমাণটা আছে, খরচের পরিমাণটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। সো খরচের পরিমাণ সহ ডিটেল গুলো কিন্তু এখানে চলে আসবে। এরপরে এখান থেকে ফি জমা দিন এই অপশনটাতে ট্যাপ করতে হবে। ওকে, আমরা ফি জমা দিন অপশনটিতে ট্যাপ করলাম। এখন দেখুন এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, অনেকেই পেমেন্ট করতে গিয়ে এখান থেকে পেমেন্ট করতে পারে না। যে প্রবলেমটার কারণে প্রথমে আপনি মোবাইল নাম্বারটা খেয়াল রাখবেন। মোবাইল নাম্বারের পাশে একটা রাইট সাইন দেওয়ার একটা অপশন আছে, অর্থাৎ চেকমার্ক দিবেন। এখান থেকে চেকমার্কটা দিলেই হচ্ছে পরবর্তীতে আপনার গেটওয়েটা এখান থেকে অ্যাক্টিভ হবে। তো এরপরে নিচে চলে আসবেন, নিচে চলে আসলে দেখবেন যে পেমেন্ট থ্রু বিকাশ, আপনি বিকাশে পেমেন্ট করবেন। দেন এটা সিলেক্ট করার পরে আই এগ্রি, এখানে চেকমার্ক দিবেন, অর্থাৎ 3টা চেকমার্ক এই প্রোফাইলটাতে আপনার দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে নিশ্চিত করুন এই অপশনটিতে ট্যাপ করে বাকি পেমেন্টের অপশনটা কিন্তু আপনি নিজেই কমপ্লিট করতে পারবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনি কিন্তু একটা মানি রিসিপ্ট পেয়ে যাবেন। যেই মানি রিসিপ্টটা দিয়ে চাইলে আপনি এটার অনলাইন যে লার্নার কপিটা আছে, অর্থাৎ অনলাইন ড্রাইভিং লাইসেন্সের যে কপিটা আছে, সেই কপিটা পাওয়া পর্যন্ত আপনি ওয়েট করতে হবে এবং বেশ কিছুদিন পর পর আপনি হচ্ছে এটা একটু ট্রাই করে দেখতে পারেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। এটা সাধারণত কয়েকদিনের মধ্যে, অল্প কিছুদিনের ভিতরে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। ড্রাইভিং লাইসেন্স কিভাবে ডাউনলোড করতে হবে সেটা নিয়ে অলরেডি আমার ভিডিও করা আছে, আপনারা সেই ভিডিওটা চাইলেও দেখে আসতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখে আপনারা আশা করি বুঝতে পারবেন যে কিভাবে অ্যাকচুয়ালি পেমেন্ট করার মাধ্যমে আপনি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন এবং রিনিউয়ালের আবেদনটা সহ কিন্তু করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইনফরমেশন নিয়ে। যদি এই ভিডিওতে কারো কোনো ধরনের প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের মূল্যবান কমেন্টসগুলো উত্তর করার অবশ্যই চেষ্টা করব। তো ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।